সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যিশায়া ভাববাদী তার 26 অধ্যায় 3 পদ, যাহাতে লেখা আছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজ আরেকটি বার প্রভুর বাক্য দ্বারা আমরা শুনতে পাই সে শান্তির বিষয়। প্রভুর বাক্য আমরা বিগত সময় পড়ে আসছি, যেখানে যিশু বলছে, আমি তোমাদের যে শান্তি দিয়ে যাব, যে শান্তি এই পৃথিবী বা এই দুনিয়া এই সংসার দেয় নেই, আমার শান্তি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তাই এখানে আমরা যখন যিশায়া ভাবতে পড়ি, ঠিক তদ্রূপ এখানে সেই তিনি বলেন যে যাহার মন তোমাতে সুস্থির, হ্যাঁ বন্ধুগণ, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে এবং শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহা নির্ভর। আজ আমাদের জীবনের মধ্যে যদি কিছু নির্ভরশীল কিছু আছে, সেটা হচ্ছে প্রভুর শান্তি। যদি আমাদের জীবনে প্রভুর শান্তি আছে, যিশুর শান্তি যদি আমাদের জীবনের সাথে আছে, তাহলে নিশ্চয় আমাদের জীবন বা আমাদের সম্পূর্ণ জীবনটা নির্ভরশীল প্রভুর উপর। তাই প্রভুর উপর নির্ভর করে আমরা আমাদের জীবনকে যাপন যেন করি। সারাটা দিন, সারাটি রাত্র যা কিছু আমরা করছি, প্রত্যেকটা বিষয়ে প্রভুকে আমাদের সঙ্গে রেখে, তার শান্তিকে আমাদের সঙ্গে রেখে আমরা যেন তার সাথে অগ্রে যেতে পারি। কারণ এখানে যেমন লেখা আছে, তোমরা পুরোধার সকল মুক্ত করো, বিশ্বস্ততা পালনকারীরা ধার্মিক জাতি প্রবেশ করে। ধার্মিক জাতি প্রবেশ করবে। প্রভু এই পৃথিবীতে আসলেন যেন আমাদেরকে ধার্মিক গণিত করেন, এবং আমাদেরকে ধার্মিক গণিত তিনি স্বর্গরাজ্যে তিনি আমাদেরকে প্রবেশ করাইতে চান। যখন আমরা যোহানের মধ্যে পড়ি, তখন আমরা দেখতে পাই যিশু বলেন, তোমাদের মন ব্যাকুল না হোক, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তোমাদের জন্য ঘর নির্ভর করতে, রুম তৈরি করতে যাচ্ছি। তাই বন্ধুগণ, আজ সেই প্রভুর বাক্যে আমাদেরকে আরেকটি বার স্মরণ করাচ্ছে যেন আমাদের মন যেন তোমাতেই সুস্থির থাকে, প্রভুতে যেন সুস্থির থাকে, সদাপ্রভুতে যেন সুস্থির থাকে। কেননা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখা, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগ সময়ের শৈল, কারণ তিনিই হচ্ছেন শৈল। হ্যাঁ বন্ধুগণ, আজ আসুন সকালবেলা আমরা আপনাদের জীবনকে প্রভু হাতে সমর্পণ করে প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু তোমায় মহান ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। প্রাত থেকে নিয়ে সারাটা দিন তোমার কাছে সমর্পণ করি। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা তুমি ঢেকে রাখো, পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই,